হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে তোমাদের আমি শুক্তো রান্না করে দেখাবো। আজকে আমি একটু অন্য রকম স্টাইলে তোমাদের শুক্তো রান্না করে দেখাবো। আমি যখন বীরভূমে ঘুরতে গেছিলাম সেই সময় একটি হোটেলে এই রকম স্টাইলে শুক্তো রান্না করে খেয়েছিলাম। সেরকমভাবেই তৈরি করছি। এখানে বেগুন, কাঁচকলা, গাজর, উচ্ছে, পেঁপে, আলু, সজনে ডাঁটা, বরবটি, বড়ি আর নিয়েছি দুধ। ফোড়নের জন্য আমি নিয়েছি এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি আমি রাঁধুনি বাটাও কিন্তু আমি দেব। প্রথমে একটুখানি 5 ফোড়ন একটু সাদা জিরে আমি শুকনো খোলায় ভেজে নিলাম। কড়াই গরম হলে 5 ফোড়ন আর একটু সাদা জিরে আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে শিলনোড়ায়, কিন্তু অল্প যেহেতু সেই কারণে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট হবে না। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি বড়িগুলো ভেজে নিলাম। এই বড়িটা কিন্তু আমার মাই দিয়েছে। প্রত্যেক বছরই আমার মা বড়ি দেয় আর আমাকেও সেই সঙ্গে সারা বছরের বড়িটি পাঠিয়ে দেয়। এরপরে আমি উচ্ছেগুলো ভেজে তুলে রাখলাম, একটু কড়া করে ভেজে তুলে রাখবো। তারপরে আমি বেগুনগুলো ভেজে তুলে রাখবো, কারণ বেগুন খুব নরম। নামানোর আগে কিন্তু আমি উচ্ছে, বেগুন আর বড়িটা আমি দেব। এবারে কড়াইতে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি আর 5 ফোড়ন দিয়ে নিয়েছি। দেওয়ার পরে বাকি যা সবজি ছিল সেগুলো কিন্তু আমি সব একে একে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ 5-10 মিনিট আমি নাড়াচাড়া করব। বেশ একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে তখনই কিন্তু আমি একটু ঢাকা দিয়ে আমি ভাজা ভাজা করব। একটু লাল লাল করেই একটু ভাজা ভাজা করলাম। তারপরে আমি লবণ, হলুদ দিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে রাঁধুনি বাটাটাও আমি দিয়ে দিলাম। ভেজে রাখা মশলাটা সেটাও দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি দুধ ঢেলে দিলাম। তার সঙ্গে একটু জলও মিক্সড করলাম। তোমরা পুরো দুধ দিয়েও করতে পারো, বেশি দুধ দিলে একটু বেশি ঘন হয়ে যায়, ওই কারণে আমি দুধের সঙ্গে কিন্তু একটু জলও অ্যাড করলাম। তারপরে ভেজে রাখা বড়ি, উচ্ছে ও বেগুনটি আমি দিয়ে দিয়েছি। দিয়ে আরও 5 মিনিট আমি ঢেকে রাখলাম যাতে একটু গা মাখা মাখা হয়। তোমরা পরিমাণ মতো জল দেবে, যেটুকুনি তোমাদের জল দিতে মনে হবে কি দিতে পারো। নামানোর আগে আমি একটু ঘি দিয়ে তারপরে আমি নামিয়ে নিলাম। তো বন্ধুরা, কেমন হলো আমার আজকের রেসিপিটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে। টাটা বন্ধুরা।